উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন উজানিতে গেলেন, কচুয়া থানার উজানি ওই জঙ্গলের মধ্যে যাওয়ার পরে তিনি তাকাইয়া দেখলেন মসজিদের মধ্যে একটা বাঘিনী তার বাচ্চাদেরকে দুধ খাওয়াইতেছে। বলেন না সুবহানাল্লাহ। ডাক দিয়া এবার বাঘিনীকে কারি সাহেব ডাক দিয়ে বলে, ও বাঘিনী, আমি উজানির কারি, আমার বাড়ি নোয়াখালী, আসছি আমি মদিনা মক্কা থেকে। এখন থেকে এখানে মানুষ বসবাস করবে। এতদিন মানুষ ছিল না, তুমি ছিলা। এখন আমি এই জঙ্গল পরিষ্কার করে এখানে মাদ্রাসা করব, মসজিদ করব, এখানে মানুষ বসবাস করবে। তুমি এখান থেকে চলে যাও। এখন থেকে এখানে আমি উজানির কারি বসবাস করব। আল্লাহর জাত ও সিফাতের কসম, তৎকালীন সময়ের মানুষরা বলে কিতাবের মধ্যে লিপিবদ্ধ হয়, উজানির কারি ইব্রাহিম যখন বাঘকে বললেন, বাঘিনী তুমি এখান থেকে তোমার বাচ্চা কাচ্চা নিয়ে চলে যাও, বাঘ সঙ্গে সঙ্গে তার বাচ্চা কাচ্চা নিয়ে দ্বিতীয়বার আর পিছন তাকাই নাই, দৌড় দৌড় করে অন্য জঙ্গলের দিকে চলে গেছে। বলেন না আল্লাহু আকবার। বলেন তো আল্লাহর ওলিদের ক্ষমতা আছে না নাই? যারা আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক রাখে তাদের সঙ্গে আল্লাহর সম্পর্ক আছে না নাই? তাদের কথা পশু পাখি শুনে কি শুনে না? কিন্তু আপনার আমার কথা তো মশায়ও শুনে না, আল্লাহর ওলিদের কথা তো বাঘেও শুনে, মাছেও শুনে। আরে শুধু তাই না, ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি তিনি একদিন রাতের বেলা ঘুমাইয়া আছেন, একটা লোক, ইব্রাহিম ইবনে আদহাম জগৎ বিখ্যাত ওলি, তিনি একটা বাদশা ছিলেন, বাদশা। তার বাড়ির ছাদের উপরে একটা লোক ঠক 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 করে আওয়াজ করে। ইব্রাহিম ইবনে আদহাম ছাদের মধ্যে গিয়ে বলে, কে তুমি? আগন্তুক ব্যক্তি, সাদা জুব্বা পরা, পাগড়ি পরা, ছাদের উপরে ওঠে ঘোড়া চালাইতেছে, ঘোড়া। ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়া বলে, আমার ছাদের উপরে আমি এই রাজ্যের বাদশা, তুমি এত পরিবারের মধ্যে আমার ছাদের মধ্যে ঘোড়া নিয়ে আসলা কেমনে? কে তুমি? বলতেছে, আমি এখানে আমার আরেকটা ঘোড়া আছে, আমি সেই ঘোড়াটা তালাশ করি। ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়া বলে, এই মিয়া, ঘোড়া কি আমার ছাদে পাওয়া যাবে নাকি? আমি এই রাজ্যের বাদশা, তুমি এইখানে ঢুকলা কেমনে? আর তোমার ঘোড়া এইখানে আসবে কেমনে? এই ঘোড়া এখানে আসা সম্ভব না, তুমি এখান থেকে তাড়াতাড়ি ভাগো। ওই আগন্তুক ব্যক্তি ডাক দিয়ে বলে, ইব্রাহিম রে, যদি ছাদের মধ্যে ঘোড়া না পাওয়া যায়, রাজ দরবারে রাজ সিংহাসনে বসিয়াও আল্লাহকে পাওয়া যায় না। বলেন না আল্লাহু আকবার। ইব্রাহিম ইবনে আদহাম তার বিবেক খুলে গেছে, দৌড়াইয়া সকালবেলা উজিরকে, মন্ত্রীকে ডাকিয়া বলে, এই নেও, আমি আজকে থেকে আমার রাজ দরবারের রাজত্ব ছেড়ে দিলাম। আরে আমরা তো সামান্য মেম্বরি পাইলে মানুষের, আরে বয়স্ক বিধির কাঠ, কি বলে, বিধবা বাচ্চা কাঠ সহ লুট্টা বাইটা খাই কি খাই না? অথচ তাদের মধ্যে কেমন দুনিয়া, বিন্দু পরিমাণও দুনিয়ার মহাব্বত ছিল না। ইব্রাহিম ইবনে আদহাম রাষ্ট্রের সরকারি পদ ইস্তফা দিয়ে সরকার থেকে অব্যাহতি নিয়ে চলে গেছেন জঙ্গলের মধ্যে। উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি বাঘকে বলার সঙ্গে সঙ্গে বাঘ দৌড়াইয়া পালাইছেন। পালানোর পরে এবার কারি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি মসজিদটাকে পরিষ্কার করছেন, এলাকাটাকে পরিষ্কার করছেন, কিছু লোক নিয়া ছোট্ট একটা সাবরা মাদ্রাসা করছেন, ছোট্ট মসজিদে নামাজ শুরু করছেন। উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহর দাসত্ব করছেন, গোলামি করছেন, এমন ইবাদত করছে রে বন্ধু, মুসলিমু মা সালিমাল মুসলিমুনা বিল লিসানি ওয়া ইয়াদি। আরে খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার জবান এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আল্লাহর রাসূল বলে, সে হচ্ছে খাঁটি মুসলমান। উজানির কারি ইব্রাহিম এত কোমল হৃদয়ের মানুষ ছিল, জিকিরের ধ্বনি দিয়া মানুষের কলবের মধ্যে এমন জালজালা পয়দা করছেন। আজকে ওই উজানি মাদ্রাসা, ওই এলাকা এত আবাদ ভূমি হয়েছে, উজানিতে এত বড় মাদ্রাসা হয়েছে, একসাথে প্রায় 7 থেকে 8 হাজার ছেলে মেয়ে পড়াশোনা করতে পারে। বলেন না সুবহানাল্লাহ। অথচ যখন আসছে তখন এক ছিল জঙ্গল। এক মেহনতের কারণে, এক ফিকিরের কারণে আল্লাহ ওই এলাকায় এমন কবুল করছেন, আজকে লক্ষ লক্ষ ছেলেরা সেই মাদ্রাসায় পড়ে প্রতি বছর আলেম হয়, হাফেজ হয়। আমি উজানিতে পড়ছি, আমি দেখছি জীবনে কোনোদিন উজানি মাদ্রাসায় এই যে এত ছাত্র, দৈনিক হাজার হাজার ছাত্র, প্রায় দৈনিক 5,000 ছেলের খাবার রান্না হয়। কত হাজার ছেলে? সফর মাসের শেষ জুমায়
আজকে সফর মাসের 30তম দিন, আখিরি জুমা। আগামীকাল থেকে শুরু হবে রবিউল আউয়াল মাস। আমার আপনার নবী সরকারে হাবিবে কিবরিয়া সুলতানুল আউলিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস। বলেন না সুবহানাল্লাহ। এই দিনে ধরার বুকে আগমন করেছেন যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি হতো না, সেই রহমাতুল লিল আলামিন। তো আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে মাওলাই করিম আপনাকে আমাকে সফর মাসের শেষ জুমায় মসজিদে আগে আগে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান মুনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন একটা উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্যটা কি, সেই সম্পর্কে আজকে আমি পবিত্র কালামে পাক থেকে একখানা আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য। বলেন না সুবহানাল্লাহ। বলে বান্দার কাজ হচ্ছে আমার ইবাদত করা, আমার রাজামন্দি হাসিল করা। আর গোটা জমিনের সমস্ত মাখলুকাতকে বানিয়েছে আমি আল্লাহ বান্দার গোলামি করাবে। সুবহানাল্লাহ। এই জন্য আপনি যদি আল্লাহ তাআলার পেয়ারা হয়ে যান, আল্লাহ তাআলার আশিক হয়ে যান, গোটা জমিনের মাখলুকাত আপনার গোলামি করবে। আপনার কি করবে? গোলামি করবে। যদি আপনি আল্লাহর গোলাম হয়ে যান। আল্লাহর গোলাম হওয়ার জন্য শর্ত দুইটা। কয়টা? বলেন কয়টা? দুই শর্ত, বেশি না। বলে আল্লাহ তাআলার পেয়ারা হওয়ার জন্য, আল্লাহ তাআলার আশিক মকবুল বান্দা হওয়ার জন্য শর্ত হচ্ছে দুইটা। শর্ত দুইটাও একেবারে সহজ। আল্লাহ তাআলা বলেন, এক নম্বর শর্ত হচ্ছে তুমি যদি আল্লাহর বান্দা হতে চাও, যদি মুসলমান হতে চাও, রাসূল বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিল লিসানি ওয়া ইয়াদি। বলে খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। কথা মনোযোগ দিয়া বুঝিয়েন। রাসূল বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিল লিসানি ওয়া ইয়াদি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার জবান এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। অর্থাৎ বলে কোনো ব্যক্তি মুসলমান হতেই পারবে না যদি তার জবান এবং হাত দ্বারা অপর মুসলমান খামাখা কষ্ট পায়। অর্থাৎ আপনার শক্তি আছে, আপনারা বাপ পুত মিলা, ভাই বেড়াদার মিলা, আপনার ফ্যামিলিতে আপনারা একেবারে 30 জন, আরেকজনের কিছুই নেই, গোড়ার ডিম হ্যার জামাই বউ 2 জন। এখন আপনার জোর বেশি আছে, আপনি বংশীয় লোক, এলাকার বড়, আপনি আল্লাহর রহমতে কি করলেন, ঝগড়া লাগছেন, তো আপনি একেবারে দলবল সহকারে তারা আচ্ছা মতো সাইজ করলেন। এই যে সাইজ করলেন, রাসূল বলে যে যদি সেই ব্যক্তি অন্যায় করে না থাকে, তুমি যদি অন্যায় ভাবে তার উপরে জুলুম করে থাকো, তুমি যদি নামাজিও হও, তুমি যদি কাবার চাদর ধরে, কাবা শরীফ ধরেও দোয়া করো, তুমি মুসলমান না। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে মুসলমান হওয়ার জন্য আমি নামাজও পড়ি, আবার আমি আমার হাত দিয়া শক্তি আছে, হ্যাঁ, আরেকজনের জমি ঠেলতে আরেকজনের জমির মধ্যে ঢুকে কি ঢুকে না? ঢুকে। লাইল কাটতে কাটতে আরেকজনের জমি একটা নিজের বানায়, শক্তি আছে। রাসূল বলে আপনি মুসলমান না। রাসূল বলেন আপনার জবান আছে, মুখে শক্তি আছে, জোর আছে, আপনি আরেকজনের সাথে খারাপ আচরণ করছেন, একজনের সাথে খামাখা মানুষের সাথে গরম ভাবে কথা বইলা কষ্ট দিছেন, আপনার ওই নামাজ ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কোনো কাজে আসবে না। এই জন্য 1 নম্বরে শর্ত হচ্ছে আপনার হাত এবং জবান হেফাজত করা। নাম্বার 2 হচ্ছে আপনি আপনার নজর হেফাজত করেন। যদি আপনি আপনার নজর হেফাজত করতে পারেন, আল্লাহর রাসূল বলেন
আপনি ওলি হওয়ার জন্য এতটুকু যথেষ্ট। যদি সাথে পারেন আপনার খাদ্যটাকে হালাল করতে, খাদ্যটাকে কি করতে, হালাল খাবার খাবেন। হালাল বলে কম খাবো কিন্তু হালাল খাবো। এই এই তোমরা দুইটা আলাদা পাবো। এই তুমি ওঠো, তুমি ওঠো, এই যে মুরা আসো, ওঠো ওঠো তাড়াতাড়ি ওঠো, দোনোটা এই ওঠো, তুমি ওঠো। বয়ান ডিস্টার্ব করো না, একেবারে পিটামো দুষ্টুমি করলে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আপনি নজর হেফাজত করতে পারেন, অর্থাৎ চোখ দ্বারা গুনাহ করব, বলেন চোখ দ্বারা গুনাহ করব না, চোখ দ্বারা গুনাহ করব না, জবান দিয়া মানুষকে কষ্ট দিব না, হাত দিয়া মানুষকে অন্যায়ভাবে আঘাত করব না, আর আমার খাদ্যটা যদি হালাল হয়, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলার সঙ্গে আপনার এমন এক গোপন সম্পর্ক হবে, যেই সম্পর্কের মাধ্যমে আপনি আল্লাহকে ডাক দিতে দেরি, আপনার দোয়া কবুল হতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে আমি তোমাকে বানিয়েছি একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাফসীরের কিতাবের মধ্যে আসে লিয়ারিফুন। আল্লাহ পাকের আশিক বান্দারা যখন আল্লাহ তাআলার ইবাদত বندگی করে, আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ বলে আমি ওই বান্দার জবানটা এমন পবিত্র করে দেই, বান্দা যখন আমাকে ডাকতে ডাকতে তার জবানটা পবিত্র বানিয়ে ফেলে, আমি আল্লাহ তাআলার আশিক যখন সে হয়ে যায়, আমি আল্লাহ তাআলা তার সঙ্গে এমন একটা গোপন সম্পর্ক করি, আমার ওই বান্দা তার সঙ্গে আমার এমন একটা মুআমালাত মুআশারাত হয়ে যায়, আমার বান্দার সঙ্গে আমার এই সম্পর্কের কারণে বান্দা যখন আমাকে ডাকে, আমি আল্লাহ খুশি হয়ে বান্দা আমার গোলামি করে, আর আমি গোটা জগতের মাখলুককে আমার বান্দার গোলাম বানিয়ে দেই। বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার গোলাম হলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আপনার আমার জন্য গোটা জমিনের মাখলুকাতকে কেমন আমার আপনার দাসত্ব মানার জন্য আদেশ করে দেন। দেখেন, খেয়াল করেন, একটা হাতি বিশাল বড় দেহ, একটা হাতি, একটা বাঘ, একটা গরু, অনেক বড় বড় দেহ, যদি একটা হাতি চায় একটা মানুষকে পাড়ায়া মারতে পারে কি পারে না? একটা হাতি চাইলে একটা মানুষকে পাড়ায়া হত্যা করতে পারে, কিন্তু আপনি যখন বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার আল্লাহ কত বড় রহমান, আমার আল্লাহ কত বড় রহিম, আমার মাওলা ডাক দিয়া বলে বান্দারে তুমি যদিও আমার ইবাদত করো না, যদি আমাকে আল্লাহ বলে সারাদিন ডাক দাও না, তোমাকে আমি ফজরে পাইলাম না, জোহরে পাইলাম না, আসরে পাইলাম না, মাগরিবে পাইলাম না, এশায় পাইলাম না, কিন্তু বান্দারে তুমি যখন আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিছ, সারাদিন পরে একবার যখন তুমি উষ্টা খাইয়া পড়ার সময়ও আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিছ, আমি মাওলার কুদরতি অন্তরের মধ্যে বড় মায়া লেগে গেছে। ও বান্দা, এই মায়ার কারণে গোটা জমিনের মাখলুকাতকে আমি আল্লাহ তোমার গোলাম বানিয়ে দিয়েছি। তুমি ছোট্ট মানুষ হইয়াও বড় হাতির উপরে রাজত্ব করো। বান্দা, এই কারিশমা তোমার না, বরং এই কারিশমা, এই দয়া একমাত্র, জোরে বলেন না কার? আরো জোরে বলেন না কার? আল্লাহ বলে বান্দা শুধু তাই না, তুমি যদি আমার গোলাম হয়ে যাও, আমি গোটা জমিনের মানুষকে তোমার জন্য মুহাব্বতের বানিয়ে দেব। গোটা জমিনের মানুষ তোমাকে ভালোবাসবে। তুমি যদি আমার দাসত্ব করো, আমার গোলামি করো, সমস্ত মাখলুকাত তোমার গোলামি করবে। আরে আল্লাহর রাসূলের সাহাবী, একদল সাহাবীর ঘটনা পাওয়া যায়। সাহাবায়ে কেরাম একদিন এক পথ দিয়া যাচ্ছেন, রাস্তার মধ্যে দেখলেন কিছু মানুষ ভিড় করে আছেন। তারা সেখানে গেলেন, যাওয়ার পরে তারা মানুষকে বলতেছেন কি হয়েছে? বলে ওই যে দেখেন না, একটা বাঘ রাস্তার মধ্যে বসে আছে, বাঘটা জঙ্গল থেকে আসি এখানে বসছে, যার কারণে আমরা মানুষ এই পথ দিয়া চলাচল করতে পারি না। সাহাবায়ে কেরাম এবার আসিয়া বাঘের সামনে দাঁড়াইয়া ডাক দিয়ে বাঘকে বললেন, ও বাঘ,
আমরা নবীর সাহাবী, আমরা দুজাহানের সর্দারের সাহাবী, আমরা তোমাকে আদেশ করতেছি এই মুহূর্তে এখান থেকে চলে যাও, চলে যাও। সঙ্গে সঙ্গে বাঘটা লেজ গুটাইয়া রাস্তা ছাড়িয়া জঙ্গলের দিকে যাওয়া শুরু করছে। বলেন না সুবহানাল্লাহ। আপনারা বলবেন হুজুর, তারা তো সাহাবী ছিল, নবীর কাছের যুগের মানুষ ছিল, এই জন্য তাদের কথা বাঘ শুনছে, আমাদের কথা কি শুনবে নি? আমরা তো সাধারণ মানুষ। আসেন না বর্তমান জামানার ঘটনা বলি, বেশি দূরে না, আমাদের নারায়ণগঞ্জ থেকে একদম কাছে সর্বোচ্চ 1 থেকে 2 ঘন্টা সময় লাগে। চাঁদপুর জেলার শাহরাস্তির পাশে, এই চাঁদপুর জেলার নোয়াখালীর পাশে চাঁদপুরে এইখানে উজানি নামক একটা গ্রাম আছে। আপনারা নাম শুনছেন নি? বলেন না, নাম শুনছেন? উজানি নামক একটা গ্রাম আছে। এই গ্রামের মধ্যে ঘটনা পাওয়া যায়, এখানে একজন কারি সাহেব ছিল, যার নাম হচ্ছে কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই, যিনি তার আসল বাড়ি ছিল নোয়াখালীতে। তিনি সর্বপ্রথম ছিলেন মক্কাতে। তিনি মক্কায় আল্লাহর রাসূলের যেই মাদ্রাসা ছিল মদিনা মুনাওয়ারায়, মসজিদে হারামাইনে এবং মক্কাতুল মুকাররমায় এবং মদিনাতুল মুনাওয়ারা, এই 2 স্থানের মধ্যে তিনি এরকম ভাবে ছাত্রদেরকে কোরআন শিখাতেন। কিন্তু স্থায়ীভাবে তিনি বসবাস করতেন মক্কাতুল মুকাররমায়। সেখানে একটা মাদ্রাসা ছিল, মাদ্রাসার নাম হচ্ছে মাদ্রাসায়ে সুফা। মাদ্রাসার নাম কি? মাদ্রাসায়ে সুফা। সেখানে মক্কার লোকেরা তার উপরে এমন ভাবে আকৃষ্ট হইল, আকৃষ্ট হওয়ার পরে উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইকে বিবাহ করাইলেন মক্কার একটা মেয়ে, যাতে সে মক্কা ছাড়িয়া আর কখনো বাংলাদেশে না আসে। বিবাহের পরে কিছুদিন পরে তিনি স্বপ্নে দেখেন, স্বপ্নের মধ্যে তিনি তাকে দেখেন, তিনি ঘুমাইয়া রইছেন রাতের বেলা। ঘুমানোর পরে রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাই স্বপ্ন যোগে উজানির কারি ইব্রাহিমকে ডাক দিয়া বলতেছে, ও কারি সাহেব, আর কতদিন মক্কায় পড়ে থাকবেন? নিজের আবাস ভূমিতে আসেন, মানুষকে ইসলামের দাওয়াত দেন, দেশে ফিরে আসেন। কারি সাহেব এই স্বপ্ন একদিন দেখলেন, কিছু মনে করলেন না। 2 দিন দেখলেন, কিছু মনে করলেন না। 3 দিন রশিদ আহমদ গঙ্গোহী ভারত থেকে স্বপ্ন যোগে হুজুরকে একটা ধমক দিয়ে বললেন, আপনাকে না বললাম দেশে আসার জন্য? এই স্বপ্ন দেখার পরে উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই দৌড়ায়া এবার তিনি চলে স্ত্রীর কাছে আসলেন। বিবি সাহেবকে ঘরের মধ্যে ঢুইকা বলতেছে, বিবি আমার, আমি হারম শরীফের সামনে ঘুমাইয়া রইছি, স্বপ্নে আমি এই স্বপ্ন দেখলাম। ও বিবি, আমি আর এখানে থাকবো না, আমি দেশে চলে যাব, তুমি কি আমার সাথে যাবা নাকি? বলতেছে, স্বামী আমার, যেহেতু বিবাহ আপনাকে করছি, আমি আপনার সাথে দেশে চলে যাব। উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই মক্কা থেকে চলে আসলেন নোয়াখালীতে, নোয়াখালী থেকে আসলেন উজানিতে। আমি যেহেতু উজানিতে পড়াশোনা করছি, এখনো উজানি এলাকাটা অত উন্নত না, একেবারে শহর থেকে খুব প্রায় 40-45 কিলো ভিতরে একটা গ্রাম, কচুয়া থানার উজানি একটা গ্রাম। এই গ্রামের মধ্যে মানুষের বসতি খুবই কম, জঙ্গল এবং মেঠু পথ, মাটির রাস্তা অনেক বেশি। উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই যখন আসলেন উজানিতে, আসার পরে এলাকার মানুষ টুকটাক সেখানে বসবাস করে। হুজুর দেখলেন বিশাল বড় এক জঙ্গল দেখা যায়। হুজুর বললেন, আমি এখানেই আমার খানকা করব। বলেন না আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। আরে আপনি যদি আল্লাহর গোলাম হয়ে যান, গোটা জমিনের মাখলুক যে আপনার দাসত্ব করবে, এটাই বুঝাচ্ছি। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই জঙ্গলের মধ্যে যখন যাওয়ার নিয়ত করলেন, এলাকার লোকেরা বললেন, হুজুর জঙ্গলে যাইয়েন না, এই জঙ্গলের মধ্যে বড় বড় বাঘ আছে, বাঘ, এই বাঘেরা আপনাকে আক্রমণ করবে, আপনি জঙ্গলে যাইয়েন না। আপনি যদি জঙ্গলে যান, আপনার উপরে আক্রমণ করতে পারে। উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই তাদের কথা শুনলেন না, তিনি জঙ্গলের ভিতরে গেলেন। এখনো আছে উজানিতে, যারা যান দেখেন এখনো আছে সেখানে একটা পুরাতন, একটা কেউ কেউ বলে এটা গাইবি মসজিদ, আবার কেউ কেউ বলে যে এটা ইংরেজদেরও আগে, এটা মুসলিম শাসকরা এই মসজিদটা উঠিয়েছিল। কিন্তু নির্ভরযোগ্য কোনো সূত্র পাওয়া যায় না মসজিদে এখানে কি কোত্থেকে আসলো। ছোট্ট একটা মসজিদ, ওই মসজিদের মধ্যে পুরা এলাকাটা জঙ্গল ছিল, মসজিদটাও জোর জঙ্গলে ভরা ছিল। উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই যখন উজানিতে গেলেন, কচুয়া থানার উজানি ওই জঙ্গলের মধ্যে যাওয়ার পরে
তিনি তাকাইয়া দেখলেন মসজিদের মধ্যে একটা বাঘিনী তার বাচ্চাদেরকে দুধ খাওয়াইতেছে, বলেন না সুবহানাল্লাহ। ডাক দিয়া এবার বাঘিনীকে কারি সাহেব ডাক দিয়া বলে, ও বাঘিনী, আমি উজানির কারি, আমার বাড়ি নোয়াখালী, আসছি আমি মদিনা মক্কা থেকে। এখন থেকে এখানে মানুষ বসবাস করবে। এতদিন মানুষ ছিল না, তুমি ছিলা। এখন আমি এই জঙ্গল পরিষ্কার করে এখানে মাদ্রাসা করব, মসজিদ করব, এখানে মানুষ বসবাস করবে। তুমি এখান থেকে চলে যাও। এখন থেকে এখানে আমি উজানির কারি বসবাস করব। আল্লাহর জাত ও সিফাতের কসম, তৎকালীন সময়ের মানুষরা বলে, কিতাবের মধ্যে লিপিবদ্ধ হয়, উজানির কারি ইব্রাহিম যখন বাঘকে বললেন, বাঘিনী তুমি এখান থেকে তোমার বাচ্চা কাচ্চা নিয়ে চলে যাও, বাঘ সঙ্গে সঙ্গে তার বাচ্চা কাচ্চা নিয়া দ্বিতীয়বার আর পিছন তাকাই নাই, দৌড় দৌড় করে অন্য জঙ্গলের দিকে চলে গেছে, বলেন না আল্লাহু আকবার। বলেন তো আল্লাহর ওলিদের ক্ষমতা আছে না নাই? যারা আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক রাখে তাদের সঙ্গে আল্লাহর সম্পর্ক আছে না নাই? তাদের কথা পশু পাখি শুনে কি শুনে না? কিন্তু আপনার আমার কথা তো মশায়ও শুনে না, আল্লাহর ওলিদের কথা তো বাঘেও শুনে, মাছেও শুনে। আরে শুধু তাই না, ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই, তিনি একদিন রাতের বেলা ঘুমাইয়া আছেন। একটা লোক, ইব্রাহিম ইবনে আদহাম জগৎ বিখ্যাত ওলি, তিনি একটা বাদশা ছিলেন, বাদশা। তার বাড়ির ছাদের উপরে একটা লোক ঠক 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 করে আওয়াজ করে। ইব্রাহিম ইবনে আদহাম ছাদের মধ্যে গিয়ে বলে, কে তুমি? আগন্তুক ব্যক্তি, সাদা জুব্বা পরা, পাগড়ি পরা, ছাদের উপরে ওঠে ঘোড়া চালাইতেছে, ঘোড়া। ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়া বলে, আমার ছাদের উপরে আমি এই রাজ্যের বাদশা, তুমি এত পরিবারের মধ্যে আমার ছাদের মধ্যে ঘোড়া নিয়ে আসলা কেমনে? কে তুমি? বলতেছে, আমি এখানে আমার আরেকটা ঘোড়া আছে, আমি সেই ঘোড়াটা তালাশ করি। ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়া বলে, এই মিয়া, ঘোড়া কি আমার ছাদে পাওয়া যাবে নাকি? আমি এই রাজ্যের বাদশা, তুমি এইখানে ঢুকলা কেমনে? আর তোমার ঘোড়া এইখানে আসবে কেমনে? এই ঘোড়া এখানে আসা সম্ভব না, তুমি এখান থেকে তাড়াতাড়ি ভাগো। ওই আগন্তুক ব্যক্তি ডাক দিয়ে বলে, ইব্রাহিম রে, যদি ছাদের মধ্যে ঘোড়া না পাওয়া যায়, রাজ দরবারে রাজ সিংহাসনে বসিয়াও আল্লাহকে পাওয়া যায় না, বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম ইবনে আদহাম তার বিবেক খুলে গেছে, দৌড়াইয়া সকালবেলা উজিরকে, মন্ত্রীকে ডাকিয়া বলে, এই নেও, আমি আজকে থেকে আমার রাজ দরবারের রাজত্ব ছেড়ে দিলাম। আরে আমরা তো সামান্য মেম্বরি পাইলে মানুষের, আরে বয়স্ক বেডির কাঠ, কি বলে, বিধবা বাচ্চা কাঠ সহ লুট্টা বাইটা খাই কি খাই না? অথচ তাদের মধ্যে কেমন দুনিয়া, বিন্দু পরিমাণও দুনিয়ার মহাব্বত ছিল না। ইব্রাহিম ইবনে আদহাম রাষ্ট্রের সরকারি পদ ইস্তফা দিয়ে সরকার থেকে অব্যাহতি নিয়ে চলে গেছেন জঙ্গলের মধ্যে। একদিন 1-2 বছর পরে মন্ত্রীর সাথে জঙ্গলের পাশে, নদীর পাশে দেখা। ইব্রাহিম ইবনে আদহাম মাটির মধ্যে কি যেন লেখে। মন্ত্রী ডাক দেয়া বলে, হুজুর, ছিলেন রাজ দরবারের সরকার, রাষ্ট্রের প্রধান ছিলেন, ইস্তফা দিয়া এক রাত্রের মধ্যে বের হইয়া চলে আসলেন, এখন সিরা সালার চট পিন্দিয়া রাস্তায় ঘুরেন, কি পাইছেন? এই খোদার ইবাদত করে কি পাইছেন? ইব্রাহিম ইবনে আদহাম ডাক দেয়া বলে, ও মন্ত্রী, জানোনি আমি কি পাইছি? দেখবানি? বলে, হ্যাঁ দেখব। সাথে একটা ওই সালার, সিরা সালার মধ্যে একটা সুই ছিল, সুইটা নিয়া ডিল্লা দিয়া পানির মধ্যে ফেলাইয়া দিছে। ফালাই দেওয়ার পরে এবার নদীর মাছদেরকে ডাক দেয়া বলে, ওই নদীর মাছ, আমি ইব্রাহিম ইবনে আদহাম বলতেছি, আমার যেই সুইটা পানির মধ্যে ফেলাইয়া দিছি, তাড়াতাড়ি আমার সুইটা আমার হাতের মধ্যে দাও, বলেন আল্লাহু আকবার। বলার সঙ্গে সঙ্গে হাজার হাজার মাছ নদীর তীরে আসিয়া মুখের মধ্যে স্বর্ণের সুই নিয়া ইব্রাহিমের সামনে হাজির হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম ইবনে আদহাম বলেন, না না না, আমি এই স্বর্ণের সুই চাই না, বরং আমি যেই সুই পানির মধ্যে ফেলাইছি, আমার সুই আমাকে আনিয়া দাও। বলতে দেরি একটা মাছ টপ করিয়া ডুব দিছেন, উঠিয়া ইব্রাহিম ইবনে আদহামের সুইটা মুখের মধ্যে লইয়া নদীর কিনারে চলে আসছে, বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম ইবনে আদহাম বলে, দেখছনি কি পাইছি? রাজত্ব ছাড়ার কারণে এই পাইছি। আরে সারা রাত ঘুমাইয়া আল্লাহকে পাওয়া যায় না,
তুমি মসজিদে না আসিয়া আল্লাহকে পাবা না। যদি আল্লাহকে পাইতে চাও, আল্লাহ বলে আসসালাতু মিরাজুল মুমিনিন। বান্দা যখন সিজদার মধ্যে লুটাইয়া পড়ে, আমি আল্লাহ আমার বান্দার সঙ্গে 70,000 নূরের পর্দা উঠাইয়া দেই। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা, মানুষ এবং আমার মধ্যে 70,000 নূরের পর্দা আছে। কোন মানুষ এক পর্দা ভেদ করবে এই শক্তি আমি কোন মানুষের মধ্যে রাখি না, বরং একটা পর্দার থেকে আরেকটা পর্দা 500 বছরের দূরত্ব। বলেন না সুবহানাল্লাহ। এই 70,000 নূরের পর্দা কোন মানুষ ভেদ করবে এই শক্তি কারণ নাই। আল্লাহ বলে, তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া যাও, তুমি যখন নামাজের মধ্যে বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ ডাক দেয়া বলে, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে 70,000 নূরের পর্দা সরাইয়া আমার বান্দার সঙ্গে দিদার করার জন্য হাজির হয়ে যাই। বলেন না সুবহানাল্লাহ। এজন্য মেরে মুহতারাম দোস্ত আজিজ, যেই কথা বলতেছিলাম, যদি আপনি আল্লাহর পেয়ারা হয়ে যান, আল্লাহ আপনার পেয়ারা হয়ে যাবে। উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই বাঘকে বলার সঙ্গে সঙ্গে বাঘ দৌড়াইয়া পালাইছেন। পালানোর পরে এবার কারি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই মসজিদটাকে পরিষ্কার করছেন, এলাকাটাকে পরিষ্কার করছেন। কিছু লোক নিয়া ছোট্ট একটা সাবরা মাদ্রাসা করছেন, ছোট্ট মসজিদে নামাজ শুরু করছেন। উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই আল্লাহর দাসত্ব করছেন, গোলামি করছেন, এমন ইবাদত করছে রে বন্ধু, মুসলিমুমা সালিমাল মুসলিমুনা বিল লিসানি ওয়া ইয়াদি। আরে খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার জবান এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আল্লাহর রাসূল বলে সে হচ্ছে খাঁটি মুসলমান। উজানির কারি ইব্রাহিম এত কোমল হৃদয়ের মানুষ ছিল, জিকিরের ধ্বনি দিয়া মানুষের কলবের মধ্যে এমন জালজালা পয়দা করছেন। আজকে ওই উজানি মাদ্রাসা, ওই এলাকা এত আবাদ ভূমি হয়েছে, উজানিতে এত বড় মাদ্রাসা হয়েছে, একসাথে প্রায় 7 থেকে 8 হাজার ছেলে মেয়ে পড়াশোনা করতে পারে। বলেন না সুবহানাল্লাহ। অথচ যখন আসছে তখন এক ছিল জঙ্গল। এক মেহনতের কারণে, এক ফিকিরের কারণে আল্লাহ ওই এলাকায় এমন কবুল করছেন, আজকে লক্ষ লক্ষ ছেলেরা সেই মাদ্রাসায় পড়ে প্রতি বছর আলেম হয়, হাফেজ হয়। আমি উজানিতে পড়ছি, আমি দেখছি জীবনে কোনোদিন উজানি মাদ্রাসায় এই যে এত ছাত্র, দৈনিক হাজার হাজার ছাত্র, প্রায় দৈনিক 5,000 ছেলের খাবার রান্না হয়। কত হাজার ছেলে বলেন? কত হাজার? 5,000 ছেলে দৈনিক 3 বেলা খাওয়ায়। কয় বেলা? ম্যাক্সিমাম ফ্রি, ম্যাক্সিমাম কেউ 500, 200, 300, কেউ 1000, খুব কম। বেশিরভাগ গরিব। মাদ্রাসায় ভর্তি হওয়ার সময় 3,000। এই ছেলেরা, এরা তো মানে খুব ডিস্টার্ব করতেছে, তোমার না কইছে আলাদা বইতে, ফাঁকে ফাঁকে বসা। শুনেন, বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনি যদি আল্লাহর গোলাম হয়ে যান, আরে ভাই দুনিয়াতে যত মারামারি, যত কাটাকাটি সবই পেটের জন্য। কিসের জন্য? সবই পেটের জন্য। একজনের মাল ঠগায় আনে হাদিসা, একজনের কি ফাঁসুক্ত নামাজি, দেখবেন ক্ষেতের মধ্যে গিয়া সুবহানাল্লাহ কয়, কইতে কইতে আরেকজনের লাইল কুবাইতে কুবাইতে ক্ষেতের মধ্যে ঢুকে। আছে না নাই? ঠগায় আনে কেন? শুধু এই পেটের লেগা। আল্লাহ বলেন, তুমি যদি আমার এই পেট, তোমার এই পেট ভরতে চাও, তাহলে তুমি আমার গোলাম হয়ে যাও। 1 নম্বরে আমি আল্লাহ তোমাকে ওয়াদা করতেছি, তুমি যখন আমার দাসত্ব করবা, তোমার রিজিকের অভাব আমি আল্লাহ দূর করে দিব। বলেন সুবহানাল্লাহ। আরে উজানিতে যখন পড়ছি, এমন কোন দিন হয় নাই মানে আনলিমিটেড, সপ্তাহে 2টা-3টা গরু আছে, এক বেলা এক গরু ফুরা লাগে। সুবহানাল্লাহ বলে, এক বেলায় ফুরা গরু একটা ফুরাটা লাগে। 5,000 ছাত্র 3 বেলা খাইলে কত হাজার লোক বাবা? 15,000 লোক। উস্তাদ, শিক্ষক, স্টাফ সহ 15,000 লোক। প্রায় শুধু মাদ্রাসার কারেন্ট বিল আসে, মাসে কারেন্ট বিল আসে প্রায় 30 লাখ টাকার উপরে। কয় লাখ টাকার উপরে? 30 লাখের উপরে শুধু কারেন্ট বিল আসে। বাংলাদেশে আরো তো বড় বড় মাদ্রাসা আছে, তাহলে এই মাদ্রাসা চালায় কে? জোরে বলেন না, কে চালায়? আল্লাহ চালায়। অনবরত খাজানা আল্লাহর ভান্ডারে আছে না নাই? আছে। কারণ কোন মানুষের মেধা এটা ধরবে না। আপনি আমি 5 জনের সংসার ফালতে নিয়ে হিমশিম খাই, মাস শেষে পকেটের টাকা থাকে না, অথচ এত বড় ইদারা কিভাবে চলে? আমাদের উজানির আল্লামা মাহবুব এলাহি উজানির বর্তমান
হ্যাঁ পিসা হুজুরের ছোট ভাই মুহতামিম সাহেব মাঝে মধ্যে বলতেন, বাবা একজনে কাইন্দা কবুল কইরা থিয়া গেছে, যার কারণে আমরা বৈশা বৈশা খাই। আল্লাহর ওলিদের জবানের এত পাওয়ার ছিল যে তারা আল্লাহর কাছে এমন ভাবে কান্না করে কবুল করছে, তাদের কান্নার বদলতে আজকে আমরা চলি। আমরা সারা দেশে সাধারণ মানুষ আছি, অথচ আমরা যেই পরিমাণ গুনাহ করি আল্লাহ কবেই এই দেশ উল্টাইয়া দিত। কিন্তু এই দেশে আসে শাহজালাল ইয়ামানি, শাহ মাকদুম, শাহ আমানত, খানজাহান আলী, 360 আউলিয়া, খাজা মাইনুদ্দিন চিশতি, হ্যাঁ আজমিরি সঞ্জিরি থেকে শুরু করে গোটা ভারতবর্ষের মধ্যে রশিদ আহমদ গঙ্গুহি, কাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, চরমনার সৈয়দ ইসহাক, সারসিনার নেসারউদ্দিন সহ আল্লাহর লাখ ওলিরা এই জমিনে শুয়ে আছেন, যাদের কান্নার বদলতে আমরা হাজারো গুনাহ করার পরেও আল্লাহ আমাদেরকে ছাড় দেন। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা যেই পরিমাণ গুনাহ করি, যদি আল্লাহর ওলিরা এই জমিনে না থাকতো, এই জমিন বহু আগে ধ্বংস হয়ে যেত। আপনি আমি যেই সময় রাতের 3টা ঘুমায় থাকি, বেশি দূরে না, আপনি যান পিসকামতাল মাদ্রাসায়, আপনাদের নয়গ্রাম মাদ্রাসা, যান করিবাগ মাদ্রাসা, যেই সময় আপনি ঘুমায় থাকেন 3টায় না 1টাই না, ওই সময় মাদ্রাসার ছেলেরা আল্লাহর কোরআন উঠে উঠে পড়ে কি পড়ে পরে। এদের কোরআনের বদৌলতে, এদের সিনার মধ্যে কোরআন থাকার কারণে আল্লাহর কাছে এরা যখন হাত উঠায় উঠায় শেষ রাত্রে কাঁদে, আপনি আমি যে মসজিদ মাদ্রাসায় দান করি, এই তাদের শেষ রাত্রের কান্নার কারণে আল্লাহ আপনারে আমারে নামাজ না পড়লেও খাওয়ায়। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, আমি আপনাদেরকে যেইটা বুঝাইতে চাইলাম, যদি আপনি ইমানদার হন, শুধু আপনি নিজে বাঁচবেন ব্যাপারটা এমন না, আপনার ইমানের নূরের কারণে আপনার প্রতিবেশীকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে তোমার কেরামত শুধু দুনিয়াতেই শেষ না, আল্লাহর কোন ওলি যদি দুনিয়াতে মারা যায়, তাকে কবরস্থ করার পরে তার কবরের নাজাতের কারণে পার্শ্ববর্তী কবরে যদি আযাব থাকে, আল্লাহ সেটাও মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মেরে দোস্তারাম দোস্ত আজিজ বুজুর্গ, আমি যে হাদিস আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, আল্লাহ রাসূল বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিল লিসানি ওয়া ইয়াদি, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। অর্থাৎ আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, এলাকার আপনি সবচেয়ে ভালো মানুষ, কিন্তু আপনার হাত লাড়ার অভ্যাস আছে, কেউ লাগে তর্ক হইলেই গিয়া থাপা দিয়া কলার ধরেন, কথার আগে হাত চলে। রাসূল বলেন, আপনি যদি কাবা শরীফ ধরেও, কাবা শরীফের সামনেও নামাজ পড়েন, আপনার হাত দ্বারা যদি কোনো মুসলমান কষ্ট পায়, রাসূল বলে তুমি খাঁটি মুসলমান হতেই পারো নাই, খাঁটি মুসলমান হতে পারো নাই। তোমার জবান আছে, মুখে শক্তি আছে, তোমরা ভাই 7 জন, আরেকজনে 3 জন, এরে 14 খানদান পর্যন্ত, একটু খালি তার বাড়ির মুরগি তোমার বাড়িতে আইছে, এক কথায় 2 কথায় লাগছো, ইল্লা মাশাআল্লাহ, তোমার মুখের কারণে ওই বেড়ায় দরজা দিয়া বইয়া থাকে, আছে না নাই? কথা কেন আছে না নাই? আপনি গালি দিলেন, আরেকজনের বাপমা তুলে মুখ দিয়ে ফায়সা কথা বললেন, জবান দিয়ে কষ্ট দিলেন, আল্লাহর কসম আপনি নামাজি হতে পারেন, আপনার নামাজ 2 পয়সার মূল্য আল্লাহর কাছে। এই জন্য 1 নম্বরে জবান হেফাজত। কি হেফাজত? জবান। মানুষকে অন্যায়ভাবে গালিগালাজ করা, গীবত শিকায়াত করা, মানুষের দুষ্টু সমালোচনা করা, এগুলা থেকে নিজেকে পরিত্রাণ করেন। আপনি আরেকজনের সমালোচনা করেন, আল্লাহর রাসূল বলে যে তুমি কত নম্বরের ওলি, সবচেয়ে বড় সার্টিফিকেট হচ্ছে তোমার নিজের ঘরের বউ। নিজের ঘরের, আরে কয় না নিজের ঘরের, আপনি কয় নম্বরের ওলি, এটা সবচেয়ে ভালো জানে আপনার বউ। কারণ স্বামীর যত গোপন কথা আছে জানে কে? বলেন না, কে জানে? স্ত্রী জানে। আল্লাহর রাসূল বলেন, কোন স্বামী যদি কোন স্ত্রীর ব্যাপারে বলে আমার স্ত্রীটা ভালো ছিল, কিয়ামতের ময়দানে ওই স্ত্রী 80% আল্লাহর কাছে মাফ পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কোন স্ত্রী যদি বলে আমার স্বামীর উপরে আমি সন্তুষ্ট, সে একজন আল্লাহর ওলি ছিল, সে ভালো মানুষ ছিল, আল্লাহর রাসূল বলে তার জান্নাতে যাওয়ার জন্য তার স্ত্রীর এই গ্যারান্টি যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। আপনি দেখেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন আল্লাহর রাসূলের কাছে মুসলমান হইলেন, আচ্ছা বলেন আল্লাহর রাসূল যখন খাদিজাকে বিয়ে করছেন, তখন কি রাসূল যখন বিয়ে করছেন তখন খাদিজা কি ঈমানদার ছিল? ঈমানদার ছিল না। তখন ইসলাম আসেই নাই, তার বহু পরে রাসূলের উপরে কালিমা আসছে, দাওয়াত আসছে, ইসলাম আসছে। রাসূল ঘরের মধ্যে গিয়া আম্মাজান খাদিজাকে সর্বপ্রথম বললেন, খাদিজা
আমি তো আমার উপরে তো ওহী আসছে, নবী আল্লাহর পক্ষ থেকে আমি তো দাওয়াত পাইছি, কোরআন আসছে, আমি তো নবী হইছি, আমি তো আল্লাহর নবী, তুমি কি আমার দাওয়াত গ্রহণ করবা, আমাকে নবী হিসেবে মানবা? হযরতে খাদিজা আমাদের আম্মাজান ডাক দিয়ে বললেন, কেন মানব না, বরং আমি চোখ বন্ধ করে বলতে পারি আমার স্বামী নিশ্চয়ই তিনি আল্লাহর দূত, আমার স্বামী নিশ্চয়ই আল্লাহর নবী। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আমার খাদিজা দুইবার ভাবে নাই, এর নাম হচ্ছে স্ত্রী। আপনি তাহাজ্জুদ পড়েন, আপনি হজ করেন, যাকাত দেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, সব ঠিক আছে, আপনি বাড়িতে আজকে গিয়ে আপনার বউরে গিয়ে আপনি কইবেন যে আমি তো ওলি হয়ে গেছি, আজকে থেকে আমারে সম্মান দিবা, দেখবা বেটি মুস্কি মুস্কি আসবো আর কইবো যে বিছানাটা লইয়া বাইরে যান গা, আপনি নি ওলি হইছেন, আর মানুষ পাইলাম না, আপনি ওলি হইছেন, কইবো কি কইবো না? তাহলে আপনি আমি কয় নম্বরের ওলি? আপনার আমার ঘরের বউ ভালো জানে। বাইরে আইসা মুসল্লিগিরি দেখান, নিজের ঘরের বউর কাছে ভালো না হইতে পারলে আপনি প্রকৃতি ইমানদারি হইতে পারেন। এমন হাজারো মানুষ আছে বাইরে খুব মিষ্টি আচরণ, হ্যাঁ মুখ দিয়ে মধু ভরে, আর ঘরে গেলে কুত্তার মতো আচরণ করে বউর লোকে, আছে না নাই? বউরে মনে করে দাসী বান্দি না। আল্লাহর রাসূল বলেন, বউ হচ্ছে তোমার জন্য রত্ন, তোমার স্ত্রী তোমার জন্য তোমার জান্নাতের রাস্তা। তুমি তোমার স্ত্রীকে ভালোবাসলে খুশি হবেন কে? স্ত্রীকে ভালোবাসতে হবে। আপনি মনে করেন যে আনছি একটা কামের বেটি, কম কর ঠেললা, আবার 1920 হইলে ফিট নামায় গ্রিম গ্রিম লাগায়, আছে না নাই? আপনার এই অধিকার কে দিল? আরেকজনের মেয়েকে মারার অধিকার কে দিছে আপনাকে এই অধিকার? আপনি স্ত্রীর গায়ে কেন হাত তুললেন? আপনার বিচার কেন সমাজের মাতব্বরা করতে হবে? আপনার লজ্জা করে না? আপনি না মুসলমান, আপনার বাপ মুসলমান, আপনার দাদা মুসলমান, আপনার রাসূল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আদর্শ তো রাসূল থেকে শেখা দরকার ছিল। আপনার বিচার করতে 5 জন নিয়ে আসেন, স্ত্রীর বিচার করবে 5 জনে, লজ্জার হতো কথা। এটা কেমন মুসলমান হলাম আমি, যে আমি আমার স্ত্রীকে যদি আমি কন্ট্রোল করতে না পারি, হ্যাঁ সে যদি কোরআন এবং সুন্নাহর বাহিরে চলে, আপনি তাকে, এখন তো আমাদের সমাজে এখন কইলে কইবেন এই যে কথা কই, আমাদের সমাজে আছে কি, সমাজের মধ্যে প্রচলিত কথা, প্রচলিত কি, রাগের মাথায় উড়ছে জিদ, বউরে তালাক দেয়, তোরে তালাক, তোর মায় তালাক, তোর বোন তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, দেয় কি দেয় না? বলেন না, দেয় কি দেয় না? তারপরে দেওয়ার পরে এবার আসে হুজুরের কাছে, হুজুর রাগের মাথায় তালাক দিয়া লাইছি, হুজুর একটু একটা মিলজিল করে দেন, দুইটা বলা হয় না, একটু একটা দেখেন ব্যবস্থা করা যায়নি। তারপরে এলাকার মাতব্বর কাছে গিয়া ধরে, আবার মাতব্বরও বিচার আচারে বইসা 500-1000 টাকা পাইয়া তারপরে মিলজিল করে সংসার করায় কি করায় না? আরে কথা কন না, করায় কি করায় না? আপনার এলাকায় না থাকো, অন্য এলাকায় আছে তো, এই যে করায়। হাদিসের ভাষ্য অনুযায়ী দেখেন, 1 নাম্বার হচ্ছে তালাকের পদ্ধতি কি? তালাকের পদ্ধতি হচ্ছে, যদি আপনার স্ত্রী কোরআন এবং হাদিসের বাহিরে চলে, স্বামী হিসাবে আপনাকে পরিপূর্ণ মূল্যায়ন না করে, আপনি 1 নম্বরে তাকে বুঝাবেন কোরআন এবং হাদিস দিয়া। তাকে কি করবেন? কথা কয় না, কি করবেন? বুঝাইবেন। যদি সে বুঝ না মানে, তার পরিবার নিকট বা আপনার পরিবার 2 ফ্যামিলি নিয়ে তারে বসবেন, বৈশা তারে বুঝাবেন। যদি তারপরও সে পরিবর্তন না হয়, উশৃঙ্খল চলে, আপনাকে মানে না, অসম্মানী করে, আপনার দুঃখ সুখ বুঝে না, আপনি তার সুস্থ অবস্থায়, কি অবস্থায়, মহিলাদের নির্দিষ্ট অসুস্থতা আছে না, এই অসুস্থতার সময় না, সুস্থ অবস্থায় তাকে 1 তালাক দিবেন। কয় তালাক? 1 তালাক। 1 তালাক দেওয়ার পরে আপনি তাকে 1 মাস সময় দিবেন ভালো হওয়ার জন্য। কি হওয়ার জন্য? ভালো হওয়ার জন্য। তারপরে যদি ভালো না হয়, তারপরে আপনি আবার দ্বিতীয় সুস্থতার সময় দিবেন 2য় তালাক, আরো 1 মাস। তারপরে আপনি 3য়বার আবার দিবেন 1 তালাক, 3 মাসে 3 তালাক দিবেন। তারপরে তার সাথে সারা জীবনের জন্য সম্পর্ক বিচ্ছিন্ন। কিন্তু আমরা কি করি, রাগ যখন উঠে, কুত্তার মেজাজ, একসাথে 14 তালাক দিয়া পরে গিয়া বোর ফাও ধরে বইয়া থাকে, আছে না নাই? আপনি তালাক দিয়ে লাইছেন একসাথে 3টা, তালাক পতিত হবে। কিন্তু ইসলামী শরিয়া আইন যদি থাকতো, আপনি এইভাবে একসাথে 3 তালাক দিলেন কেন? এজন্য রাষ্ট্রীয় ইসলামী আইন থাকলে অন্তত আপনার 2 মাস থেকে 1 বছর জেল হইতো, নয়তো 200 বেত আপনার পিঠে মারা হইতো। কেন আপনি এইভাবে তালাক দিলেন? অনেকে আসে দৌড়ে, হুজুর একটু একটা ফতুয়া দিয়া দেন। না বাবা, তালাকের ফতুয়া এইভাবে হয় না। আপনি 3, আবার অনেকে দেখবেন ফতুয়া দেয়, রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না। রাগের মাথায় তালাক দিলে কি হয় না? কথা কন না, রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না। আচ্ছা বলেন, আজ পর্যন্ত কেউ বউরে ভালোবাসা কইছে, বউ আমি তোমারে ভালোবাসি, আই লাভ ইউ, 1 তালাক, 2 তালাক, 3 তালাক কেউ কইছে? ভালোবাসা তালাক দেন, আর রাগের মাথায় তালাক দেন। তো তালাক তো রাগের মাথায় হবে। আপনার রাগ যখন কঠোর হয়ে যাবে, শয়তান আপনার শয়তানি ধোঁকা দিয়ে তালাক দেওয়ায়।
এজন্য হাদিসের ভাষ্য, আপনার যখন রাগ উঠে যায়, আপনি যদি দাঁড়ায় থাকেন বৈশা যান, বসা থাকলে শুয়া যান, শোয়া থাকলে ঘর থেকে বার হয়ে যান, মাথা ঠান্ডা হইলে পরে আসবে। কথা কোন ঠিক কিনা? তাহলে এই মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। আপনি তালাক দিয়া বৈশা আছেন, এমন অনেক স্বামী আছে তালাক বলেন নাই, মুখ দিয়ে বলছেন, তুই যদি আমার অনুমতি ছাড়া তোর বাপের বাড়ি যাও, আমার বাত আমার সংসার তোর জন্য হারাম। তালাক বলেন নাই, ফতুয়াটা হুজুর কাছে নিবেন। তালাকের মাসলা খুব জটিল, এজন্য কথা বলার সময় হিসাব করে বলবেন, কথা বলার সময় মাইপা বলবেন। তালাক দিয়া তারপরে বলাবেন 6 জন থাকুক আর 10 জন থাকুক, কাজ হবে না। আমাদের সমাজে প্রচলিত হিল্লা আছে, হিল্লা বিয়া যেটাকে আমরা বলি, কি বিয়া? হিল্লা বিয়া, অর্থাৎ চুক্তিতে বিয়া, এটাও হারাম। আমাদের সমাজে কি চুক্তি করে, দেখো হ্যাঁ নানা বা দাদা আসেনি, নানা দাদা থাকলে ওই বেটার টেম্পার নাই, কিছু নাই, হ্যার কাছে নিয়া বিয়া দেয়, শর্ত দিয়া কয় তুমি কবুল কইবা, কবুল কইয়া সংসার করা লাগবে, তুমি গেলে বিয়া কইরা সাইরা দিবা, তারপর আবার আমি বিয়া করে নিব, বিনিময়ে কিছু টিয়া দিয়া দেয়, আছে না? ও কথা কয় না, নাই, এটাও হারাম। যারা এই কাজের সাথে জড়িত থাকে এরা সবাই জিনা করনেওয়ালা, জিনাখোরের কাতার মধ্যে এই সবার নাম, যারা এটা সহযোগিতা করবে। হ্যাঁ, বিধান একটা আছে, সেটা কি? ধরেন বুয়ের মধ্যে টাকা পয়রা গেছে, শর্ত হইলো হাত দিয়ে নিতে পারবেন না, দাঁত দিয়ে কামড় দিয়ে নিতে পারবো। কেউ নিবেন? আরে কয় না, কেউ নিবেন? কেউর অনেক বেশি টাকাটা দরকারি, না লইলে আর গলার ভিতর রশি, না লইলে আর মরণ ছাড়া উপায় নেই, টাকাটা লয় লাগবে। এখন এই বেটা নিতে পারবো, হাত দিয়ে না, দাঁত দিয়ে বুয়ের টাকা মধ্যে নিতে পারবো। এই একটা বিধান হইলো, সেটা কি? যে হিল্লা। প্রকৃত বিধানটা কি? সেটা হইলো কি, যে আপনি একটা মহিলার তালাক দিচ্ছেন, আপনার স্ত্রীর আপনি 3 তালাক দিয়ে ফেলছেন, আপনি তার সাথে আর কোনো যোগাযোগ রাখতে পারবেন না। সে অন্য জায়গায় বিয়ে বসবে, বিয়ে বসার পরে তার যতদিন ইচ্ছা সেখানে সংসার করবে, আপনি সেখানে কোনো চুক্তিও করতে পারবেন না, সেখানে কোনো শর্তও দিতে পারবেন না। তার যতদিন ইচ্ছা সেখানে সংসার করবে। ওই বেড়ায় যদি কোনো কারণে ঝগড়া লাগা কোনোদিন তারে তালাক দেয়, তখন আপনি এই বেড়িরে দ্বিতীয়বার নিয়া বিয়া কইরা সংসার কইরা খাইতে পারবেন। এই দ্বিতীয়বার নেওয়াটা হইলো গুয়ের থেকে টাকা কামড় দিয়াল। বুঝাইতে পারলাম? তাইলে এখন বলেন, এখন আমরা কি এই নিয়মে কেউ বিয়ে করে? তালাক যখন দিছে, এলাকার মাতব্বরকে ডাইকা নানারে বা দাদারে বিয়া পড়ায়া 2 দিন রাইকা পরে আবার তালাক দিয়ে হাই বিয়া করে। আপনি বিয়া করেন নাই, জিনা করছেন। পোলাপাইন যা হইব সব তো জারো হইব। আপনি কাবা শরীফের ইমাম রে দিয়া ফুদা হইলে এই পোলা ভালো হইব কইতে, এই পোলাপাইনি তো আপনি নিয়ে বৃদ্ধাশ্রমে বুড়া বসে দিয়ে। এই জন্য কথা বলার আগে হিসাব করে বলবেন। স্ত্রী আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনি বাইরে মহিলা মানুষ, আল্লাহ এদেরকে বানাইছে বাঁকা হার দিয়া। কি হার দিয়া? বেশি টাইট দিবেন সিরা যাইব, বেশি লুজ দিবেন ঝামেলা, মধ্যম রাখবেন। আল্লাহ এদেরকে বানাইছে বাঁকা হাড্ডি দিয়ে। আপনি সব জায়গায় বেটাগিরি দেখাইলো, ঘরে বেটাগিরি দেখাইবেন না, ওইখানে একটু নরম থাকেন, তাইলে সংসারে সুখ হইব। সব জায়গায় নরম, ঘরে গেলে আপনি গরম, তাইলে আপনার সংসারে সুখ আসবে না। আল্লাহ তাআলা আমাদেরকে ঘরের মধ্যে স্ত্রীদের সাথে উত্তম আচরণ করার তৌফিক দান করুক, সকলেই বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের জবান, আমাদের হাত থেকে গোটা এলাকার সকল মুসলমানকে হেফাজত করুক, সকলেই বলি আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।